আর সার গরু কিনলে এটা কিনবো ঠিক ওই টেকাই দা আবার টেকাই দা শুরু করতে খাওয়ানি তারপরে গে পাইব হিসাব আর এটা শুরু থেকে হিসাব লাভটা গাভীর খাদ্য গাভী জোগাড় করব বাচ্চাটা লাভও থাকবো। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আমাদের গ্রামের মধ্যে একটি খামারে। ভাই অনেক অভিজ্ঞ, ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো গরুর সম্পর্কে এবং ভাইয়ের সাথে আলাপ করে দেখা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার খামারে কতটা গরু আছে ভাই? আমারও 7টা গরু আছে। 7টা। সুপ্রিয় দর্শক, ভাইয়ের খামারে 7টা গরু আছে এবং ভাইয়ের কাছে জানতে চাইবো ভাই এই খামারটি কতদিন যাবত লালন পালন করতেছেন গরু, এবং ভাই যতটুকু জানে ভাই আমাদের জানানোর চেষ্টা করবে। এখন ভাই আপনার খামারটা কতদিন যাবত হয়েছে আজকে থেকে? 15 বছর। 15 বছর। আপনি কি ষাঁড় গরু দিয়ে শুরু করেছিলেন খামার, না দেশি গাভী গরু দিয়ে? গাভী গরু দিয়ে। গাভী গরু। যে গাভী গরু লাভ কোনটার মধ্যে বেশি, ষাঁড় গরু না গাভী গরু? এটা অনেকে জানতে চায়, হয় ভাই সর্বপ্রথম খামার করবো এখন গাভী গরু দেওয়া করতাম না ষাঁড় গরু দেওয়া করতাম। ভাই তো 20 বছরের অভিজ্ঞ, 15-20 বছরের যেহেতু অভিজ্ঞ, ভাইয়ের কাছে এটাই জানতে পারবো মানে কোনটা পারলে সুবিধা হবে। প্রথম মানুষেরা তো অনেকের আছে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, সে প্রথম কোনটাই দিয়ে শুরু করবে, গাভী না বকনা না ষাঁড়? প্রথম শুরু করতে হইব গাভী দিয়ে। গাভী দিয়া। গাভী দিয়ে শুরু করলে লাভটা কিরম? লাভটা গাভীর খাদ্য গাভী জোগাড় করব বাচ্চাটা লাভও থাকবো। মানে গাভী যে আর কিছু কিছু খরচ গাভী চালাই নিব, যেমন নিজের খরচটা চালাই নিব। গাভী একটু লাভ পাওয়া যায়। আর ষাঁড় গরুর ফাললে এটার ক্ষেত্রে ষাঁড় গরু ফালতে পারলে লাভ, খাওয়াইতে পারলে লাভ, না খাওয়াইতে পারলে লস, কিন্তু খাওয়াইতে পারলে লাভবান। সর্বপ্রথম বকনা যে অনেকে আছে বকনা নিতে চায়, তাদের উদ্দেশ্যে কি, মানে বকনা দিয়ে শুরু করব না গাভী দিয়ে শুরু করব? বকনা দিয়ে শুরু করা যায়। বকনা গাভীর সাথে বকনা রাখলে লাভ হয় বেশি। গাভীর সাথে যদি বকনা থাকে তাহলে গাভী বা বকনা পাইলে লাগে গাভী। বকনাটা মানে গাভীর দুধের টাকার থেকে ফালা যায়। অনেকে আছে ভাই 2টা গাভী 2টা ষাঁড় নিব, এটার মধ্যে লাভ নেই, মানে গাভীর টাকায় দিয়ে ষাঁড় গরু ফালা যায়, এটাই লাভ। এটার এক্সট্রা নিজের পকেটে দেওয়া লাগে না। ভাই আপনার খামারে এখন 7টা গাভী কটা আছে? গাভী আছে 4টা, ষাঁড় গরু একটা, বাচ্চা আছে 3টে। সুপ্রিয় দর্শক, ভাইয়ের খামারে 3টা গাভী আছে। ভাই এটা কি জাতের? ফ্রিজিয়ান। সুপ্রিয় দর্শক, ভাইয়ের খামারের গাভীগুলো দেখানোর চেষ্টা করতেছি। ভাই অনেক দিন যাবত এই খামারটি ধরে রাখছেন, আজকে 15 বছর ধরে। ভাইয়ের তো ঘাসের জমি আছে? ঘাস হইলে খরচ কমায়। সুপ্রিয় দর্শক, ভাইয়ের একটি রেস্টুরেন্ট ফ্রিজিয়ান দিয়ে একটি ষাঁড় আছে, এই ষাঁড়টাও দেখাবো আপনাদের। ভাইয়ের খামারের এইটি ষাঁড়টি। ভাই এই ষাঁড়টির বয়স কত দিন হয়েছে? ষাঁড়টার বয়স হইছে 17 মাস। সুপ্রিয় দর্শক, ভাইয়ের খামারের একটি ষাঁড় 17 মাস আপনারা দেখবেন 17 মাসে কিরকম বাড়ছে এই ষাঁড়টি। খামারিরা যদি গাভীর সাথে ষাঁড় 2টা ষাঁড় পালতে পারে, এটাই লাভ। সুপ্রিয় দর্শক, আপনাদের জানানোর চেষ্টা করলাম ভাই গাভীতে লাভ না ষাঁড় গরুতে লাভ। ভাই বলছে গাভী গরুতে লাভ। এটা হইছে আগের বাচ্চা, এটা হইছে পরের বাচ্চা।
এই বাছুর এবার কত এটা হচ্ছে পরের বাচ্চা, এটা হচ্ছে আগের বাচ্চা, দ্বিতীয় বাচ্চা। সার যেটা এই সারের পরে এই বাছুরটি এটা সার বাচ্চা। সুপ্রিয় দর্শক, আপনাদের জানানোর চেষ্টা করলাম নাসির বাড়ির খামার থেকে। কি এখন কি আর গরু তুলবেন না এগুলোর থেকে? ওই এগুলা তো কেউ গাভি বানান যাইব বা ইচ্ছা করলে তোলা যাইব যেটা। সুপ্রিয় দর্শক, আপনাদের জানানোর চেষ্টা করলাম কোনটাতে লাভ বেশি। অনেকে প্রশ্ন করে থাকে, ভাই প্রথম সার গরু দিয়ে শুরু করবো না গাভীর গরু দিয়ে শুরু করব? ভাই লাভ কি গাভী গরুতেই বেশি? গাভিতে বেশি। গাভীতে বেশি। সার গরু মনে আছে, মনে হয় দুইটা সার কিনছে, এটার ক্ষেত্রে অনেকে তো 1.5 লাখ টাকাই চায় একটা, একটা গাভী পাইবো না এনে দুইটা সার পাইবো। এই ক্ষেত্রে কোনটা দিয়ে লাভবান হতে পারে? যদি ও গাভি কিনলে একটা হয় তাহলে এটা আর নিজের বা ক্যাশ ব্যাঙ্গে খাওয়ানি লাগে না। আর সার গরু কিনলে এটা কিনবো ঠিক ওই টেকাই দা আবার টেকাই দা শুরু করতে বা খাওয়ানি, তারপরে গে পাইবো হিসাব। আর এটা শুরু থেকে হিসাব। একটা সার ফেললে তো 2-3 মাস খাওয়ানো লাগবে। প্রতি মাসে খাওয়াইবো 5,000 টাকা। এখন গরু আনলো 1.5 লক্ষ টাকায় দেয়, প্রতি মাসে খাইবো 10,000 টাকা। এই টাকাটা তো দিতেইব নিজের ক্যাশ ব্যাঙ্গে। আর গাভীর তো আর ক্যাশ ভাঙ্গা লাগতো না, গাভীরটা গাভী জোগাড় করবো। তবে গাভীর সাথে যদি ডেকা ফেলা যায় তাহলে গাভীর ডেকা ফেলে লিব সাথে, ইটো ক্যাশ ভাঙ্গা লাগতো না। তার মানে একটা গাভী যদি ফালতে গাভীতেই লাভ বেশি, মানে একটা গাভীর দুধের টেকাই দেয়া আর একটা সার সাথে ভিজে ফালা যাবে। সুপ্রিয় দর্শক, ভাইয়ের কাছ থেকে জানানোর চেষ্টা করলাম কোনটাতে সার গরুতে লাভ বেশি না গাভী গরুতে। ভাইয়ের হিসাব গাভী গরুতে লাভ বেশি। যাতে গাভী যে দুধটা দেয়, দুধটা ছাড়ার পর একটা বাছুর বিক্রি করা যায়। আবার যদি গাভীটা প্রেগনেন্ট হয় তারপরে একটা বাছুর, মানে গাভীতে লস নাই। আর সার গরু তো লস নাই। বাইরে গাভীটাই মানে মনে করছেন সার গরুতে টাকা আপনার ইনভেস্ট লাগবে বেশি, টাকা ভাঙ্গা লাগে ক্যাশ টাকা। এখানে লাভ আছে ঠিকই, টাকা ভাঙ্গা লাগবে শেষ। সুপ্রিয় দর্শক, নাসির ভাইয়ের খামার থেকে আপনাদের জানানোর চেষ্টা করলাম এবং ভাইয়ের খামারগুলো দেখানো, গরুগুলো দেখালাম। যারা আমার সাথে আসলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই বলে আজকে বিদায় নিচ্ছি।